আপনারা কি কখনো ভেবে দেখেছেন কুরবানি দিলে কুরবানি কবুল হবে কি হবে না? কুরবানি কেন দেওয়া হয়? কোন পশু কুরবানির জন্য উপযুক্ত? কুরবানির মাংস কাদের মধ্যে বণ্টন করতে হয়? আর কুরবানির মাংস কয় ভাগ করতে হয়? তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কুরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। কুরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ। এটি একটি মহান ইবাদত যা ঈমানকে শক্তিশালী করে। প্রতিটি মুসলমানের জন্য এটি একটি বড় পরীক্ষা। আমরা কি আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত? এই প্রশ্নের উত্তরই কুরবানির মাধ্যমে দেওয়া হয়। কুরবানির ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তিনি আল্লাহর আদেশে বড় পরীক্ষা দেন, নিজের প্রিয় সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হন। এটি ছিল ঈমানের সর্বোচ্চ উদাহরণ। আজ আমরা সেই স্মৃতি পালন করি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন সেই প্রিয় সন্তান। তিনি নিজেও আল্লাহর আদেশে রাজি ছিলেন। বলেছিলেন, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। এটি ছিল আনুগত্যের সর্বোচ্চ দৃষ্টান্ত। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় ত্যাগের গুরুত্ব। সব পশু কুরবানির জন্য বৈধ নয়। শরীয়তে নির্দিষ্ট পশু নির্ধারণ করা হয়েছে, যেমন গরু, ছাগল, ভেড়া ও দুম্বা। এই পশুগুলো নির্দিষ্ট নিয়মে কুরবানি করতে হয়। ভুল পশু দিলে কুরবানি গ্রহণ হবে না। গরু কুরবানি দিলে 7 জন পর্যন্ত শরিক হতে পারে। প্রতিটি অংশীদারের নিয়ত সঠিক হতে হবে। কারো নিয়ত ভুল হলে পুরো কুরবানি নষ্ট। তাই খুব সতর্ক থাকা জরুরি। শুদ্ধ নিয়তই ইবাদতের মূল। ছাগল, ভেড়া ও দুম্বা এক ব্যক্তির জন্য, এগুলোতে শরিক হওয়া যায় না। একজনের নিয়তই যথেষ্ট। এই পশুগুলো ছোট হলেও ইবাদতপূর্ণ। আল্লাহ নিয়ত দেখেন। কুরবানির পশু সুস্থ হতে হবে। অন্ধ বা পঙ্গু পশু গ্রহণযোগ্য নয়। খুব দুর্বল পশুও কুরবানি করা যাবে না। শরীয়তে এই বিষয়ে স্পষ্ট নির্দেশ আছে। ভালো পশু নির্বাচন করা জরুরি। কুরবানির সময় আল্লাহর নাম নেওয়া বাধ্যতামূলক। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়। এটি ছাড়া কুরবানি সম্পূর্ণ হয় না। এটি ইসলামের গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়ম মানা ফরজ। কুরবানির সঠিক সময় খুব গুরুত্বপূর্ণ। ঈদের নামাজের পরই কুরবানি শুরু হয়। এর আগে করলে তা গ্রহণযোগ্য নয়। 3 দিনের মধ্যে কুরবানি করা যায়। এই সময় মেনে চলা জরুরি। কুরবানির সময় পশুকে কষ্ট দেওয়া যাবে না। দয়া ও সহানুভূতি দেখাতে হবে। ধীরে ও সঠিকভাবে জবাই করতে হবে। ইসলাম মানবিক আচরণ শেখায়। পশুর প্রতিও দয়া গুরুত্বপূর্ণ। কুরবানির মাংস 3 ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, 1 ভাগ গরিবদের জন্য। এতে সমাজে সমতা তৈরি হয়। গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল ও ভেড়া 1 বছর হলেই যথেষ্ট। দুম্বার ক্ষেত্রেও নির্দিষ্ট বয়স দরকার। বয়স ঠিক না হলে কুরবানি হবে না। এই নিয়ম জানা জরুরি। যে ব্যক্তি সামর্থ্যবান তার জন্য কুরবানি ওয়াজিব। যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে তাকে অবশ্যই কুরবানি করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। অবহেলা করা উচিত নয়। কুরবানি শুধু ধনী মানুষের জন্য নয়, মধ্যবিত্তরাও অংশ নিতে পারে। আল্লাহ নিয়ত ও সামর্থ্য দেখেন। ছোট কুরবানিও মূল্যবান। নিয়তই আসল বিষয়। লোক দেখানোর জন্য কুরবানি করা উচিত নয়। এটি রিয়া হিসেবে গণ্য হয়। আল্লাহ শুধু আন্তরিকতা গ্রহণ করেন। দেখানোর ইবাদত গ্রহণ হয় না। নিজেকে পরিশুদ্ধ করতে হবে। কুরবানির আগে নখ ও চুল না কাটা উত্তম। এটি একটি সুন্নাহ আমল। জিলহজ মাসের শুরু থেকে মানা হয়। এতে বিশেষ ফজিলত রয়েছে। অনেকে এই বিষয়টি জানে না। কুরবানির পশুকে ভালোভাবে খাওয়ানো উচিত। যত্ন নেওয়া একটি ইবাদত। এতে পশুও সুস্থ থাকে। আল্লাহ দয়ালুদের পছন্দ করেন। এটি মানবিক শিক্ষা। কুরবানির ছুরি ধারালো হতে হবে। ভোঁতা ছুরি ব্যবহার করা যাবে না। এতে পশুর কষ্ট বাড়ে। ইসলাম কষ্ট কমাতে বলে। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কুরবানির সময়ে পশুকে কিবলামুখী করা উত্তম। এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। জবাই করার সময় দোয়া পড়তে হয়। আল্লাহর নাম স্মরণ করা জরুরি। এই নিয়ম মানা
ইবাদতের অংশ। নিজ হাতে কুরবানি করা সবচেয়ে উত্তম। এতে ইবাদতের অনুভূতি বাড়ে। না পারলে অন্যকে দিয়ে করানো যায়, কিন্তু উপস্থিত থাকা ভালো, এতে সওয়াব বেশি পাওয়া যায়। মহিলা চাইলে কুরবানি করতে পারে, ইসলামে এ বিষয়ে বাধা নেই। তবে নিয়ম মেনে করতে হবে, পর্দা ও শালীনতা বজায় রাখতে হবে। ইবাদতে নারী পুরুষ সমান। কুরবানির সময় হাসি তামাশা করা ঠিক নয়, এটি একটি গুরুতর ইবাদত। গম্ভীরতা বজায় রাখা জরুরি। আল্লাহর ভয় ও সম্মান থাকতে হবে। ইবাদতের পরিবেশ পবিত্র রাখা উচিত। কুরবানির পশুর সামনে অন্য পশু জবাই করা উচিত নয়, এতে পশুর কষ্ট হয়। ইসলাম দয়া ও সহানুভূতি শেখায়। প্রত্যেক প্রাণীর প্রতি দায়িত্ব আছে, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কুরবানির মাংস বিক্রি করা নিষেধ। এটি সম্পূর্ণ হারাম। এটি দান বা খাওয়ার জন্য, ব্যবসার জন্য নয়। এই নিয়ম অনেকেই জানে না। কুরবানির চামড়া দান করা উত্তম। এটি মাদ্রাসা বা গরিবদের দেওয়া যায়, এতে সোয়াব পাওয়া যায়। নিজে ব্যবহার করাও যায়, কিন্তু বিক্রি করা যাবে না। কুরবানির পশুর দাঁত ও শিং ঠিক থাকতে হবে। বড় ত্রুটি থাকলে কুরবানি বৈধ নয়। শরীয়তে এই বিষয় স্পষ্ট করেছে। সুস্থ পশুই নির্বাচন করতে হবে, এতে ইবাদত গ্রহণযোগ্য হয়। কুরবানির পশু চুরি বা অবৈধ হওয়া যাবে না। হালাল উপার্জনের পশু হতে হবে। হারাম জিনিস দিয়ে ইবাদত হয় না। আল্লাহ পবিত্র জিনিস গ্রহণ করেন, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কুরবানির সময় তাকবীর বলা উত্তম। আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করা হয়, এতে পরিবেশ পবিত্র হয়। ঈদের আনন্দ বৃদ্ধি পায়। এটি ইসলামের সৌন্দর্য। কুরবানির মাংস সংরক্ষণ করা যায়, 3 দিনের পরেও খাওয়া যায়। আগে নিষেধ ছিল, পরে অনুমতি দেওয়া হয়। এটি সহজতার জন্য করা হয়েছে। ইসলাম সহজ ধর্ম। কোরবানির পশুকে মারধর করা যাবে না, নরম ব্যবহার করতে হবে। এটি ইসলামের শিক্ষা। দয়া দেখানো ইবাদত। আল্লাহ দয়ালুদের ভালোবাসেন। কুরবানির আগে পশুকে পানি খাওয়ানো উচিত, এতে কষ্ট কম হয়। এটি একটি মানবিক কাজ। ইসলাম এই শিক্ষা দেয়। ছোট কাজেও সওয়াব আছে। কুরবানির সময় ধারাবাহিকতা বজায় রাখা উচিত। অস্থিরতা করা ঠিক নয়। শান্তভাবে কাজ করতে হবে। ইবাদতে ধৈর্য জরুরি, এতে বরকত আসে। কুরবানি আমাদের ধৈর্য শেখায়, ত্যাগের শিক্ষা দেয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখায়, আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ায়। এটি জীবনের বড় শিক্ষা। কুরবানির মাধ্যমে গরিবরা উপকৃত হয়, তারা ভালো খাবার পায়, সমাজে ভারসাম্য আসে, ভালোবাসা বাড়ে। এটি সামাজিক ইবাদত। কুরবানি আমাদের ঐক্য শেখায়, সবাই একসাথে কাজ করে, পরিবার একত্রিত হয়, সম্পর্ক মজবুত হয়। এটি সুন্দর একটি দিক। কুরবানি আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম। এই ইবাদত আমাদের উন্নত করে, আত্মাকে পরিশুদ্ধ করে, পাপ কমাতে সাহায্য করে। এটি আধ্যাত্মিক উন্নতি। কুরবানি শুধু রক্ত নয়, এটি নিয়তির বিষয়। আল্লাহ নিয়ত দেখেন, ভালোবাসা ও ত্যাগই আসুন। এটাই ইসলামের শিক্ষা। কুরবানির মাধ্যমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য। আমরা ত্যাগ করি, এটি শুকর আদায়। এই শিক্ষা আমাদের বদলে দেয়। কুরবানি আমাদের ভালো মানুষ হতে শেখায়, আল্লাহর পথে চলতে শেখায়, ত্যাগ করতে শেখায়, ভালোবাসা ছড়াতে শেখায়। এটাই কুরবানির আসল শিক্ষা।